তো দেখো সকাল সকাল উঠে সবার প্রথমে আমার কাজ হচ্ছে মুরগির খাঁচার পর্দাটা খুলে দিয়ে দরজাটা খুলে তাদেরকে খাবার দেওয়া। আর কালকে রাত্রিবেলা জল যতগুলো দেওয়া হয়েছিল বাটির মধ্যে সবগুলোই খেয়ে ফেলেছে। তো জল দেব এখন। আর হচ্ছে ওদেরকে ভাত দিচ্ছি, রাত্রিবেলাকার ভাত ছিল। তো রাত্রিবেলা তো খায় না, কিন্তু তবু দেওয়াই থাকে, চিড়ে না হলে কোনো চাল কোনো কিছু। তো সকালবেলা উঠে ভাতগুলো দিচ্ছি। আর কালকে রাত্রিবেলা জ্বর এসেছিল, তো প্যারাসিটামল খেয়ে কমে গিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে না সকালবেলা মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, কেননা কালকে রাত্রিবেলা একটু জ্বর এসেছিল। তো কালকে মনে হয় সিম খেয়ে মানে মাথাটা, শরীর শুধু মাথা না পুরো শরীর ব্যথা, আর ব্যথাতেই চলে এসেছে জ্বর। জ্বরটা নেই কিন্তু মাথা ব্যথা শরীর ব্যথাটা আছে। তো অনেক লেট করেই উঠলাম আজকে। সোনা মামাও উঠে গেল, বাবা আসছে তো বাবার ওখানে গেল। তো চলো বন্ধুরা, দেখতেই থাকো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাইকে। তুই মা, তুমি কি পাইছো মা? পোকা পাইছো মা? পাটকাঠির মধ্যে পোকা পাইছো? তাই, এদিকে আসো, বাইরে এসো, বাইরে খেলো খেলো বাইরে। হ্যাঁ, কি পোকা পাইছো মা? দেখি 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 কি পোকা পাইছো। তো দেখো না, এখনো চা খাওয়া হয়েছে না অন্য কিছু কাজকর্ম হয়েছে। জুই প্যান্টের মধ্যে ইস্যু করেছিল, তো চেঞ্জ করার জন্য একটা প্যান্ট খুঁজতেছিলাম। তো প্যান্টটা খুঁজেই পাচ্ছি না, মানে এত জামা কাপড়ের ভিড়ে মানে কোথায় কোথায় যে সব অগোছালো হয়ে আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম যে না, শোকেসের জামা কাপড়গুলো বের করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি, তাহলে সব হাতের কাছে পাওয়া যাবে। তো সব জামা কাপড় বের করে এক এক করে ভাঁজ করে করে রাখতেছি সুন্দর করে, যাতে শোকেস খোলার সাথে সাথে খুঁজে পাই। আর জানো না, জুই এত দুষ্টু, মানে কাদা নিয়ে এসে শোকেসের মধ্যে উপরে ভরিয়ে ভরিয়ে দিয়ে রেখে দেয়। আর শাড়িগুলো সবগুলোই বের করে অন্য জায়গায় রেখে দিচ্ছি। দেখো ঘর গোছানো কমপ্লিট, আর এদিকে আমাদের লাল চাও একদম রেডি। সকাল সকাল লাল চা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। হাতে হাতে খায়। তো এদিকে দেখো অনেক দিন হয়ে গেল কাঁথা কম্বলগুলো বের করে দেওয়া হচ্ছে না। তো আমি ভাবলাম যে আজকে খুব সুন্দর রোদ আছে, আর সকাল সকালে বের করে দিই, তাহলে পরে এদিকে সব কাজকর্ম করতে করতে শুকিয়েও যাবে, এনে বিছানাটাও গুছিয়ে রাখতে পারবো। আর ওই যে এখানে বসে বসে বাঁশ কাটতেছে বাবা, ও দুজনে মিলে কাটতেছে, মানে হচ্ছে বারান্দার জন্য বাঁশ কাটতেছে। তো মোটামুটি অনেক বাঁশই লাগবে, খুঁটি দিতে লাগবে, তারপরে হচ্ছে আরও লাগবে, ভিতরে দিতে লাগবে।
আর ভাবলাম যেহেতু বৃষ্টির দিন চলে আসতেছে তো একটা বারান্দাও নাই যে জুই খেলবে, মানে বৃষ্টিতে একটু ওই ঘরটা ছাড়া আর নেই। আর তার মধ্যে গরমের দিনও আসতেছে, বারান্দা দিলে পরে রোদটা ডাইরেক্ট এসে আমাদের বিছানার মাথা সোজাসুজি পড়বে না, আর গরমটা একটু কম লাগবে। তো বৃষ্টির দিনে কিছু কাজকর্ম করা যাবে বারান্দার মধ্যে, তো এর জন্যই আর কি বারান্দা দেওয়ার জন্য ঠিক করলাম। তো এই দেখো বন্ধুরা, বাঁশটা দিয়ে কি পরিমাণে জল বেরোচ্ছে, বাঁশের ভিতরে কত জল থাকে তাহলে না। তো দেখো ওই যে বাঁশ কাটতেছে আর আমি ঘরের মধ্যে এডিট করতেছিলাম, একটু দেখতে আসলাম। তো তাড়াতাড়ি করে এডিট কমপ্লিট করলাম, তারপরে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, এখনও হয়নি। তো ও এখনই মোবাইলটা নিয়ে যাবে রাস্তার ওইদিকে, বসে বসে ভিডিও আপলোড দিবে, তারপরে এসে ওর কাজকর্ম করবে, মানে বাঁশ কাটা কমপ্লিট করবে, এখনও কমপ্লিট হয়নি। তো আমি এদিকে বাসনটা মেজে নিচ্ছি, আর ও আপলোড দিতে দিতে আমি এদিকে জুইকে স্নান করানো খাওয়ানো এগুলো কমপ্লিট করতে পারবো। তো দেখো চলে এসেছে কুলফির দোকানি, তো আপলোড দেওয়া বাদ দিয়ে ও কুলফি নিয়ে গিয়েছে আমার জন্য। আর জুইসোনাকে তো খাওয়ানো যাবে না, ওর খুব সর্দি কাশি, তো ওকে শুধু এই যে খোসাটা যে থাকে না কুলফির, ওটা দেবো ওকে একটুখানি। ঠিক আছে, এবার স্নান করিয়ে দেবো এখন জুইকে। এই যে গরম জল করে নিয়েছি। না তোমার খাওয়া যাবে না, হ্যাঁ ভাঙলে পড়ে যাবে তো। তুই বলে আমার একটা তোমার একটা মেমির একটা, ঠিক আছে। জুসোনা কাজল দিয়ে দিয়েছে আমাকে, এই দেখো কি দুষ্টুমি করে, এই যে 10 বার মনে হয় পালালো, আবার নিয়ে আসি, রাস্তার ওদিকে চলে যায় আবার নিয়ে আসি, এনে এই যে স্নান করিয়ে দিলাম, স্নান করে সাজুগুজু করে দিলাম। এখন আমি বিছানাটা করব, দেখো কাঁথা টাথা সব বের করে দিয়েছি, তো ওগুলো নিয়ে এসে এখন বিছিয়ে দেবো, কারণ একটু পরেই সোনা মামাকে খাওয়ায় তারপর ঘুম পাড়িয়ে দেবো আমি। তো বিছানাটা না করলে কিভাবে ঘুম পাড়াবো, প্লাস্টিক। চলো কাঁথাগুলো শুকিয়ে গিয়েছে। কি না এগুলো না, এগুলো ময়দা আঠা। এই দেখো সুকেস খুলে রেখে দিয়েছে, বারবার খুলে। ব্ল্যাঙ্কেটটা এটা বিছিয়ে দেবো। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর একটু বেরোলাম দেখার জন্য আজকে ডিম দিয়েছে কিনা। তো এই যে আমাদের মুরগিটা আজকেও একটা ডিম দিয়েছে, মনে হচ্ছে উষুম ধরতে চাচ্ছে, কেননা আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে। এই যে ডিম আর এই যে মুরগি, না বের করো। দেশি মুরগির ডিম নিয়ে এত ছোটই হয়। জুই দেখলে এখন সেই খুশি হইতো, হাতে নিলে নাকি হয় না, ডিম ফুটে না, ঝুড়ির মধ্যে রাখতে লাগে। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল 4:30 বাজে। জুইসোনার পাপা খাওয়া দাওয়া করে গিয়েছে হচ্ছে এক জায়গায়, ফালাকাটা একটা দরকারে গিয়েছে, আর জুইসোনা ঘুমোচ্ছে আজকে অনেকক্ষণ পর্যন্তই ঘুমোচ্ছে। তো আমি বাসনপত্র মাজলাম, মেজে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এই দেখো এখানে রেখে দিয়েছি, নিয়ে এসে এখন বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর ওইদিকে মুরগিগুলোকেও দেখতেছি, ভাত দিলাম, তারপর চিড়ের গুঁড়ো দিলাম, তো খাচ্ছে। জল ফেলে দিয়েছিল, পরে আবার জল চেঞ্জ করে দিলাম। তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, আর ঘরটায় গুছিয়ে গেছিয়ে রেখে দিলাম। আর আজকে বিকেলবেলা কোনো কাজকর্ম নেই, আজকে বেশি একটা জামা কাপড় ধোয়া হয়নি, শুধু জুইয়ের কয়েকটা জামা, সোয়েটার, প্যান্ট যেগুলো ইউজ করা হয় আর কি। আর
তো এদিকে দেখতে দেখতে লেগে গেল সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় এখন আপাতত কেউ বাড়িতে নেই, জুয়ের পাপা এখনও আসেনি। তো আমিও ভাবলাম যে আমিও একটু যাই সামনের দিকে, জুইও বাড়িতে নেই, ওদিকে বেরোচ্ছে বাবার সাথে। তো চেয়ারটা একটু জায়গা মতো রেখে দিলাম সিরিয়াল দেখতে, আর মিঠাই সিরিয়াল দেখে তারপরে জুয়ের পাপা আসলে বাড়িতে চলে আসবো। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে একটু পরে। ভাবছিলাম যে চা করে খাই, কিন্তু একা একা চা খেতে ইচ্ছে করে না, তো আর চা বানালাম না। এদিকে সন্ধ্যা লাগতেই সবাই ছুটে চলে ব্যাগ হাতে নিয়ে খরচ আনতে, আবার কেউ বা নানান দরকারে। কারণ আমাদের গ্রামের ছোটো মোটো হাট বাজার তো সারাদিনে সব দোকান খোলা থাকে না, সন্ধ্যার টাইমে সব দোকানই খোলা পাওয়া যায়। শোনা তুমি থাকো, আমি আসতেছি এখনই। হ্যাঁ, তো বন্ধুরা মিঠাই সিরিয়াল দেখে এসে এই যে চা বানিয়ে নিলাম, ভাবতেছি যে কি করি, আর মনে হচ্ছে যে কিছু একটা খাই। তো বিস্কিট আছে, তারপর চিড়ে আছে। তো মন চায় না, এ কি গান করতেছে জুই, মন চায় না রে, কি মন তো বন্ধুরা আজকে তো দুপুরবেলা সবজি রান্না করা হয়নি। তো এসে এই যে মাছ নিয়ে আসলো, মাছ ভাজবো এখন আমি, আর মাছটার ঝোল বানাবো। এখানে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। আর ওইদিকে ও গান চালু করে দিয়েছে, জুই শোনা সেই সুন্দর নাচতেছিল, ডিস্টার্ব হয়ে গেল, কারণ ভিডিও বানানোর জন্য মোবাইলটা নিল, এখন চুপচাপ দুষ্টুমি করতেছে। তো মাছটা ভাজা করে রেখে মশলাগুলো বেটে নিয়ে আসলাম শিলনোড়া থেকে, আর বাইরেই তো শিলনোড়াটা, তো ওখান থেকে বেটে নিয়ে আসলাম। শিলনোড়ার বাটা দিয়ে মাছের ঝোলটা খেতে আমার ভালো লাগে, আর মিক্সচার মেশিনের বাটাটা না লঙ্কার বীজগুলো গোটা গোটাই থেকে যায়। তো একটু বেশি করেই নিয়ে এসেছিল, আর বাবাদেরকে দিয়ে দিল। দিয়ে এই যে আমাদের মাছের ঝোল একদম রেডি। এবারে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আর মাছের তেল নিয়ে এসেছিলো একটুখানি, মাছের তেল দিয়ে বেগুন ভাজা আর হচ্ছে মাছের ঝোল। আর এইখানে দেখো মিনি মাঝে মাঝে কোথায় কোথায় গিয়ে থাকে, আবার 2-1 দিন পরে আজকে আবার দেখলাম আমাকে দেখে ছুটে আসলো। তো প্রথম দিন তো ভয় পেয়ে গিয়েছিলাম, কোথায় গেল দেখতে পাই না, কিন্তু এখন বুঝতে পারি ও মাঝে মাঝে কোথাও গায়েব হয়ে থেকে যায়, আবার 2-1 দিন পরে চলে আসে। তো দেখো এখানে ভাত মেখে নিয়েছি, ওর জন্য মাখা ভাত ছাড়া শুকনো ভাত খায় না ও। আর হচ্ছে মাছের কাটা, তারপর মাছের টুকরো টুকরো আছে, কাটা খেতে ভীষণ পছন্দ করে। তো কি সুন্দর খাচ্ছে দেখো। আর ও গিয়েছে একটু, জাইম্বু এসেছে, তো জাইম্বুর সাথে দেখা করতে গিয়েছে, দিদি জাইম্বু এসেছে। তো দুইজনকে খাওয়াই দিলাম, আর ও আসলে পরে আমি খাওয়া দাওয়া করবো, মানে দুজনে মিলে একসাথে খাবো আর কি। দুষ্টু দুষ্টু তো কি দিয়ে ভাত খেয়েছিস শোনা বলো তো? আলু পটাতে। মিথ্যা কথা বলে, ফিশ দিয়ে ভাত খেলে না? ফিশ দিয়ে ভাত খাইছি। ফিশ দিয়ে ভাত খাইছো? গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, বলো টাটা। শোনো দুষ্টুমি করো না, দেখো জুই কি দুষ্টুমি করে, কি নোংরা। তোমার বলো সবাই ভালো থেকো, সবাই ভালো থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে আগামীকাল। দেখা হচ্ছে আগামীকাল। আগামীকাল আগামীকাল আগামীকাল। বলো ভিডিওগুলি লাইক করো, ভিডিওগুলো লাইক করো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সবাই জানা অনেক অনেক ভালোবাসা। একটা ফ্লাইং কিসি করে দাও এখন। ফ্লাইং কিসি এমন করে না, মুখ হাত দিয়ে করতে হয়, এমন করে করতে হয়, করো। ফ্লাইং কিসি। টাটা 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 টাটা, বলো বাই, গুড নাইট। গুড নাইট, বাই। ভালো থেকো সবাই, ভালো থেকো সবাই।